ফুলঝাড়ুতে আপনারা কখনো এইভাবে গেঞ্জি পরিয়ে দেখেছেন? ডাল রান্না করার আপনারা এই সহজ পদ্ধতিটা কি কখনো দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না। বিয়েবাড়ির পর অনেক সময় দেখবেন প্রেশার কুকার এরকমভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, সহজে এটা পরিষ্কার হতে চায় না। তাই সহজ একটি টিপস শেয়ার করব, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে প্রেশার কুকারের ভেতরটা। সামান্য পরিমাণ এখানে আমি নিয়েছি টুথপেস্ট। সামান্য পরিমাণ যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিই। টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে। এইভাবে টুথপেস্টটা দিয়ে কিছু সময় ডলতে হবে। দেখুন এখানে আমি কিছু সময় একটু ডলে নিচ্ছি। অনেক সময় হয় মাংস টাংস রান্না করি বা খিচুড়ি ভাত রান্না করি, তলায় লেগে যায় আর এরকম সমস্যা হয়। এইভাবে একটু টুথপেস্ট নিলেই ম্যাজিকের মতো কামাল দেখতে পারবেন। এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাবো। পুড়ে গেছিলো, দেখুন পোড়া দাগ কত সহজেই উঠে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন, এতে আপনাদের প্রেশার কুকার খুব কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, খাটনিটাও কম। আমরা যে এই ধরনের প্যান্টগুলো পরি না, অনেক সময় কি হয়, এই দেখুন এই যে ছিঁড়ে যায়, এরকম ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তখন আর এটাকে ব্যবহার করি না। তাই এই ধরনের প্যান্ট দিয়েই আমরা খুব সুন্দর একটি জিনিস কিন্তু তৈরি করে নিতে পারি। সবার প্রথমে কি করব, এই দেখুন প্যান্টটাকে আমি এখানে উল্টো করে নিলাম। এই ধরনের যে কোনো প্যান্ট আপনারা নিয়ে নেবেন। এবার আমরা কি করছি, প্যান্টের যে পা আছে, একটি পাতে আমি এখানে নিয়ে নিয়েছি গার্ডার। এইভাবে খুব ভালো করে টাইট করে আমি এখানে গার্ডারটাকে আটকে নিলাম। এবার আমরা কি করব, এই যে পুরোটাই এর মধ্যে ঢুকিয়ে নেব। এই দেখুন, আর গার্ডার আটকে যেখানে নিয়েছি সেই জায়গাটা খুব সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো জামা কাপড় থাকে, পুরনো জামা কাপড়গুলোকে আমরা এর মধ্যে ভরে নিচ্ছি। যে জামা কাপড় আমরা ব্যবহার করি না, ছিঁড়ে গেছে, সেই সব জামা কাপড় দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ জিনিস। এই দেখুন কত সুন্দর এখানে কোলবালিশ রেডি হয়ে গেছে। আমি এখানে একটি গার্ডার দিয়েও আটকে নিয়েছি, এটা খুলেও যাবে না। অনেক সময় একটা এক্সট্রা কোলবালিশ থাকে না, হয়তো বাচ্চারা কোলবালিশ চায় বা আমাদের বাড়িতে হয়তো কোনো গেস্ট আসে, এইভাবে আপনারা এক্সট্রা কোলবালিশ তৈরি করে নিতে পারেন। যখন নতুন কোনো জামা কাপড় শার্ট গেঞ্জি কিনে নিয়ে আসি, এই ধরনের যে ফোমগুলো হয়, ফোমগুলো এগুলো পেয়েই থাকি। অনেক সময় এগুলোকে না বেকার ভেবে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের ফোমগুলো ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে দেখুন আমি একটি ফোম নিয়ে নিয়েছি। এটা একবার নয়, আপনারা বারবার ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, ওয়াইপারটা নিয়ে নিতে হবে। তারপর কি করব, ফোমটাকে যেহেতু ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি আমি। এখানে দেখুন এইভাবে টেনে নিয়ে আমাদের কি করতে হবে, যে জামা কাপড়ের ক্লিপ আছে, ক্লিপের সাহায্যে এইভাবে আটকে নিতে হবে। এই যে এইভাবে আটকে নিলে কোনোভাবেই খুলে যাবে না। তারপর আপনারা জল দিয়ে এটাকে ভিজিয়ে নিন। আর এটার সাহায্যে যদি আমরা ঘর মুছি, দেখুন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে আমরা খুব সহজে ঘরটাকে মুছে নিতে পারবো। এমনকি আমাদের যেখানে হাত পৌঁছায় না, আলমারির তলা, খাটের তলাও খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে। যখন মোছা হয়ে যাবে, ক্লিপ দুটো খুলে আমরা এটাকে শুকিয়ে নেব, আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করব। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা মিক্সার জার থাকে, আমরা কম বেশি প্রত্যেকেই মশলা টশলা পেস্ট করে থাকি। মশলা পেস্ট করার পর আমরা কি করি, এটাকে এইভাবে উপর করে রেখে দিই। উপর করে রাখলে দেখবেন এর যে ব্লেডটায় অনেকটা সময় লাগে জলটা শুকাতে, যার কারণে কি হয়, ব্লেডটায় জং ধরে যায়, ব্লেডের ধার চলে যায়। আমাদের বাড়িতে সে যে কোনো তেলই হোক, রিফাইন তেল বা নারকেল তেল বা সর্ষের তেল, এইভাবে ব্লেডটা ধোয়ার পর একটু তেল লাগিয়ে রাখুন। তাহলে দেখবেন সহজে ব্লেডটা নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। এখানে আমি সামনের দিকটা এমনকি পেছনের দিকটায় তেল লাগিয়ে রাখবো। এতে কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করতে লাগবে না, আর আপনাদের কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না।
ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যখনই আপনারা উপুর করবেন এইভাবে ঢাকনার ওপরে উপুর করবেন। ঢাকনার ওপরে উপুর করলে কি হবে, কিছুটা ফাঁকা থাকবে, হাওয়া বাতাস ঢুকবে, সহজেই শুকিয়ে যাবে। জামা কাপড় সেলাই করার আগে অবশ্যই একবার চা ছাঁকনির ব্যবহার করে দেখুন। আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, কোনো কিছু সেলাই খুলে গেলে বা ছিঁড়ে গেলে আমরা সূচ সুতোর ব্যবহার করে থাকি, সূচ সুতো দিয়ে সেলাই করে থাকি সেই জিনিসটা। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে সূচ সুতো দিয়ে সেলাই করতে গেলে এই ধরনের যে মোটা কাপড়গুলো হয়, মোটা জায়গায় অনেক সময় দেখবেন সূচটা ঢুকতে চায় না, সূচের যে মাথাটা থাকে সেটা হয়তো ভোঁতা থাকে, তখনই না আমাদের মুশকিলে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, এখানে কিন্তু আপনাদের এই ধরনের প্লাস্টিকের চা ছাঁকনি নিলে হবে না বন্ধুরা, কারণ প্লাস্টিকের চা ছাঁকনির নেটটাও কিন্তু প্লাস্টিকের হয়। এখানে নিয়ে নিতে হবে এই ধরনের লোহার চা ছাঁকনি, তার নেটটা কিন্তু লোহার হয়। এখানে আমি পুরনো একটি চা ছাঁকনি নিয়েছি, তার নেটটা লোহার। চা ছাঁকনির নেটের ওপরে এইভাবে চা ছাঁকনিটাকে ঘষতে, মানে সূচটাকে ঘষতে হবে। এইভাবে সূচটাকে যদি ঘষতে থাকেন, সূচের যে মাথাটা ভোঁতা আছে সেই মাথাটা দেখবেন একদম ছুচলো হয়ে যাবে। তারপর যত মোটাই জায়গা হোক না কেন, এই দেখুন আপনারা সহজেই সেলাই করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের সায়া থাকে, লেগিংস থাকে, অনেক সময় কি হবে জানেন, কি হয় সমস্যা, একদিকের দড়ি যদি কোনো কারণে একটু টান লাগে, দেখা যায় ভেতরে ঢুকে যায় সায়ার দড়িটা। আর সায়ার দড়িটা ভেতরে ঢুকে গেলে আবার আমাদের দড়িটাকে খুলে আবার নতুন করে দড়ি পরাতে লাগে, খুব বিরক্তও মনে হয়। তাই সায়ার দড়ি যদি কোনো কারণে খুলে যায় আর দড়ি পরাতে হবে না। আমাদের বাড়িতে এই ধরনের কাঁচি থাকে। সবার প্রথমে দেখে নিন কতটা দড়ি ঢুকেছে। আমার এতটা দড়ি ঢুকেছে। এবার আমি একটি কাঁচি নিয়ে নিলাম। কাঁচিটার মুখটা সবার প্রথমে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর আপনারা এইভাবে যেখানে আপনাদের দড়িটা রয়েছে সেই জায়গায় কাঁচিটাকে খুলতে হবে। মুখটা খুলে এইভাবে টেনে বের করতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দড়িটা দেখুন বেরিয়ে গেল। আমাদের দড়ি পরানোর প্রয়োজন পড়লো না। আর দড়ির শেষ মাথায় আপনারা একটি গিঁট বেঁধে রাখুন, সে বাচ্চাদের হোক আর বড়দেরই হোক, এইভাবে গিঁট বেঁধে রাখলে আর কখনোই। এছাড়াও আরও একটি সুবিধা হয় বন্ধুরা, ফুলঝাড়ুর মধ্যে এইভাবে গেঞ্জি পরালে। এখানে আমি একটি ফুলঝাড়ুর মধ্যে এইভাবে গেঞ্জি পরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, টাইট করে এটাকে বেঁধে নিলাম। অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক জায়গা থাকে যেখানে হাত পৌঁছায় না, সহজে মুছতে পারি না, আর সেই সব জায়গাগুলোতে নোংরা জমতে শুরু করে। এমন অনেক ফার্নিচার কিংবা আলমারির তলা, এই সব জায়গাগুলোতে এইভাবে ফুলঝাড়ুর মধ্যে আমরা গেঞ্জি পরিয়ে নিলেই দেখুন, আমি দেখাচ্ছি কি পরিমাণে নোংরা, দেখুন সুতো, ঝুল, চুল এগুলো কিন্তু উঠে আসে। এক্সট্রা করে আপনারা চাইলে দেয়ালও ঝেড়ে নিতে পারেন, এক্সট্রা করে আপনাদের ফুলঝাড়ু কেনার প্রয়োজন পড়ে না। এটাকে ধুয়ে দেবেন, আবার নেক্সট টাইম ব্যবহার করতে পারবেন। ফুলঝাড়ুর মধ্যে একবার যদি আপনারা গেঞ্জি পরিয়ে দিতে পারেন, দেখবেন কিছুদিন পর পর আর ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁটা আমরা ব্যবহার করে থাকি, সে বিছনা ঝাড় দেওয়ার ঝাঁটাই হোক বন্ধুরা, বা নর্মাল ঝাঁটা, অনেক সময় দেখবেন বারবার খুলে যায়। বিছনা ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ঝাড়ুগুলো খুব সুন্দর হয় আর প্রাকৃতিক জিনিস, তাই আপনারা কাজ করতে পারেন, খুলবেও না, হাতেও আপনারা ব্যথা লাগবে না। অনেক সময় ঘরের বাড়ির ছাদ যখন আমরা ঝাড় দিই কিংবা উঠোন ঝাড় দিই, হাতে ব্যথা লাগে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকেই। এখানে দেখুন আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। পুরনো গেঞ্জিটাকে আমি কি করছি দেখুন, ঝাঁটার কাঠিগুলো আমাদের এক করে নিতে হবে। এতে কি হবে, ঝাঁটার কাঠিগুলো ভাঙবে না, আর একটি ঝাঁটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইভাবে ধরে নিন। তারপর এখানে আমার বোতাম রয়েছে, আমি বোতামটাকে এইভাবে আটকে নিচ্ছি। আর বোতাম না থাকলে আপনারা কি করবেন, তাহলে দড়ির ব্যবহার করবেন।
এবার এই যে টাইট করে আমরা বেঁধে নিলাম, ধরতেও সুবিধা হবে, ছাদ ঝাড় দিতেও সুবিধা হবে, বিছনা ঝাড় দেওয়ার ঝাঁটা বানালেও সহজে খুলবে না। এমনকি আমি এটা নরম হয়েছে, কাজ করতেও অসুবিধা হবে না। কিছুদিন পর পর এই ঝাঁটাগুলোর থেকে শলাগুলো খুলে গেলে আবার ঝাঁটা কিনতে লাগে, সেটাও আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যে এই ধরনের শ্যাম্পুগুলো ব্যবহার করি, শ্যাম্পুর পাতাটা ছেঁড়ার পর আমরা হয়তো পুরোটা লাগে না, কিছুটা ব্যবহার করি, তারপর এইভাবে রেখে দিই। আর এইভাবে রাখলে দেখবেন শ্যাম্পুটা পড়ে যায়, এতে আমাদের শ্যাম্পুটা কিন্তু নষ্ট হয় আর জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাই শ্যাম্পুটাও যাতে নষ্ট না হয়, যাতে আমাদের টাকাটাও অপচয় না হয়, জায়গাটাও যাতে নোংরা না হয়, এর জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে প্রত্যেকেরই ক্লিপ থাকে, শুধু শ্যাম্পু নয়, এই ধরনের যে কোনো লিকুইড জিনিস আপনারা যদি রাখতে চান, দুপাশ থেকে দুটো ক্লিপ, জামা কাপড়ের ক্লিপ এইভাবে রাখবেন। অনেক সময় ইজির প্যাকেট নিয়ে আসি আমরা, ইজি হয়তো পুরোটা লাগে না, সেক্ষেত্রে এইভাবে রাখলে কিন্তু শুয়ে রাখলে যতই দাঁড় করিয়ে রাখি না কেন হেলান দিয়ে পড়েই যাবে, কিন্তু দুটো ক্লিপ লাগিয়ে রাখলে পড়বে না, একটু নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করুন। রান্না করার একদম সহজ পদ্ধতি দেখলে আপনারাও কিন্তু এখন চমকে যাবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এই যে আমরা এই ধরনের যে ডালগুলো রান্না করি বন্ধুরা, দেখবেন ছোলার ডাল, মটর ডাল, অড়হরের ডাল, এই ধরনের ডালগুলো রান্না করতে আমাদের কিন্তু অনেকটা গ্যাসের খরচা হয়। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই গ্যাসের খরচা কমে যাবে। এখানে আমি নিয়েছি দেখুন মটর ডাল, ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের হটপট বা ক্যাসারল কিন্তু থাকেই। ধুয়ে নেওয়া ডালটাকে এইভাবে হটপটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এবার বলবেন গরম জল করার জন্য তো গ্যাস খরচ হয়েছে। হ্যাঁ, 1 মিনিটের গরম জলেই আমাদের ডাল সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা যদি ডালটা সেদ্ধ করতে যান 15 থেকে 20 মিনিটের গ্যাস খরচ লাগবে। এখানে দেখুন কত কম গ্যাস খরচ হচ্ছে। সামান্য পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 25 থেকে 30 মিনিটের 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দরভাবে এখানে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু হটপটের মধ্যে ডাল সেদ্ধ করতে পারেন। অনেক সময় একটু বেশিও সময় লাগতে পারে, 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। এবার ডালটা আমরা কাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এতে গ্যাসের খরচা কম হবে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না।